আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম রেস্টুরেন্টের মতো ব্রেড ক্রাম্ব চিকেন ফ্রাই। এটি খেতে কিন্তু ভীষণ মজা হয়, তাই অবশ্যই একবার বাসায় ট্রাই করার রিকোয়েস্ট রইল। এজন্য প্রথমেই আমি 5 পিস মুরগির রানের মাংস নিয়েছি। এগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এভাবে একটু কেটে দিয়েছি, যাতে মশলাগুলো খুব ভালো করে এর মধ্যে ঢুকে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচের একটু কম দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, আর 1 চামচের একটু কম গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ ভাজা শুকনো মরিচের গুঁড়া, আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। সামান্য একটু দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, আর 1 চা চামচ পেঁয়াজ বাটা, আর 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটোর সস, 1/2 টেবিল চামচ সয়াবিন তেল, আর 1/2 টেবিল চামচ সয়া সস। এরপর একটা লেবুর অর্ধেকটা নিয়ে খুব ভালো করে চিপে এর রসটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, যা প্রায় 1/2 টেবিল চামচ। আর সবশেষে একটা দিয়ে দিচ্ছি ডিম। এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে যাতে করে কেটে রাখা মাংসের ফাঁকার মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। ভালো করে মাখিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এখন এগুলোকে একটা র্যাপার দিয়ে আমি র্যাপিং করে ফ্রিজে রেখে দেব 6 থেকে 7 ঘন্টার জন্য। এখানে আপনারা চাইলে ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন। নিয়ে চলে এলাম 6 থেকে 7 ঘন্টা পর। আমি কোনো রকম ডাবল কোটিং করব না, তাই সরাসরি এর মধ্যে ময়দা অ্যাড করে দিচ্ছি। এখানে অল্প অল্প ময়দা এভাবে অ্যাড করে দিয়ে হাত দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। ময়দাটা দিয়ে এমনভাবে মাখাতে হবে যাতে মাংসের গায়ে খুব সুন্দরভাবে একটা কোটিং তৈরি হয়। দেখুন, ময়দা দিয়ে মাখিয়ে নেওয়ার পর এটা কিন্তু খুব ভালোভাবে কোট হয়ে গেছে। এখন এটাকে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এরপর হাতটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে হাতটাকে শুকিয়ে নিয়েছি, না হলে কিন্তু ব্রেড ক্রাম্বসগুলো হাতের সাথে লেগে যাবে। এভাবে করে ব্রেড ক্রাম্বসগুলো দিয়ে মাংসটাকে খুব ভালো করে কোট করে নিয়েছি, দেখুন। আর বাকিটাকে কিন্তু আমি হাত দিয়ে না উঠিয়ে একটা চামচের সাহায্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর উপরে যদি একটু ফাঁকা অংশ থাকে তাহলে এভাবে চামচ দিয়ে সেটাকে আটকে দিয়ে আবারও হাত দিয়ে ব্রেড ক্রাম্বসগুলোকে গড়িয়ে নিয়ে মাংসটাকে কোট করে নিচ্ছি। একইভাবে সম্পূর্ণ গোশগুলোকে এভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিয়েছি। এখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 1 থেকে 1.5 ঘন্টার জন্য। নিয়ে চলে এলাম 1.5 ঘন্টা পর। দেখুন, ব্রেড ক্রাম্বসগুলো কিন্তু একটু নরম হয়ে গোশের সাথে খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে একটু বেশি করে তেল গরম করে নিয়েছি। তেলটা মোটামুটি গরম হয়ে যাওয়ার পরেই এর মধ্যে গোশগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর চুলার আঁচটা লোতে রেখে গোশটাকে ভেজে নিচ্ছি, নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটায় কালার ধরে যাবে আর ভিতরটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না। তাই যখন এক পাশে কালার চলে এসেছে এটাকে একটু এভাবে উল্টে পাল্টে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য একটু ঢেকে রাখছি, যাতে ভিতরটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। টোটাল আমি 12 থেকে 15 মিনিট এভাবে ভেজে নেওয়ার পর যখন সুন্দর এরকম একটা কালার চলে এসেছে তখন এটাকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখুন, খুব সহজেই তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের মতো ব্রেড ক্রাম্বস চিকেন ফ্রাই। তো সব কিছুর পরিমাণ কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।